আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মাসুম আহমেদ, সহকারী অধ্যাপক হিসেবে শেরেবাংলা মেডিকেল কলেজে কর্মরত আছি। আমাদের সমাজে যারা পেশেন্ট আছেন, রোগী আছেন, সাধারণ মানুষ আছেন, এদের রোগ সম্বন্ধে, শরীর সম্বন্ধে কিছু ভুল ধারণা থাকে। সাধারণ যেসব শিক্ষা, স্কুল কলেজে যে শিক্ষা হয়, সেখানেও আমাদের রোগ সম্বন্ধে খুব বেশি ধারণা দেওয়া হয় না। এমনকি মানুষ জ্বরও মাপতে পারে না। অনেক শিক্ষিত মানুষ জ্বর মাপতে পারে না, প্রেশার মাপতে পারে। কখন সে ডাক্তারের কাছে যাবে, কোন ধরনের ডাক্তার কাছে যাবে, নিজে সে বুঝতে পারে না। অবশ্য তার সবসময় বোঝা সম্ভবও না, যতটুকু বুঝতে পারে। আমাদের উদ্দেশ্য হচ্ছে মানুষকে এই সম্বন্ধে, তার শরীর সম্বন্ধে, তার স্বাস্থ্য সচেতনতা সম্বন্ধে সাধারণ কিছু কথা বলা। আজ আমরা কিডনির গঠনতন্ত্র আর কার্যপ্রণালী নিয়ে কথা বলবো। মানুষের শরীরে বিভিন্ন সিস্টেম আছে, যেমন রেনাল সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, কিডনি সিস্টেম। কয়েকটা অঙ্গ মিলে একটা সিস্টেম হয়, সেরকম কিডনি একটা সিস্টেম। এর মধ্যে আছে কিডনি, এর মধ্যে আছে ইউরেথ্রা, মূত্রনালী, আর আছে ইউরিনারি ব্লাডার, মূত্রথলি। প্রোস্টেট গ্ল্যান্ড বা একটা গ্রন্থি আছে, সেটাও এর মধ্যেই একটা অংশ। এই সব মিলেই হচ্ছে কিডনি অথবা রেনাল সিস্টেম। এই কিডনি সিস্টেম থাকে হলো অ্যাবডোমেনে, পেটে থাকে। আমরা আপনাদেরকে দেখাবো পেটের ঠিক কোন জায়গায় থাকে। পেটটা কভাগে ভাগ করা হয়েছে, এটাকে মেডিকেল সায়েন্সে অ্যাবডোমেন বলে। অ্যাবডোমেনের বিভিন্ন পার্টগুলো আমরা আপনাকে এখন দেখাচ্ছি। আমাদের অ্যাবডোমেনের বিভিন্ন অংশটা দেখাতে চাই। মেডিকেল সায়েন্সে এটাকে বিভিন্ন রিজনে ভাগ করা হয়েছে, 9টা রিজন। আমাদের সব জানার দরকারও নাই। যদি আমরা এখান দিয়ে একটা লাইন টানি, দুই পাশে দুইটা লাইন টানি, এই নিপেল বরাবর দুইটা লাইন টানি, আর এদিকে যে একটা উঁচু হাড় আছে, ইলিয়াক ক্রেস্ট বলা হয়, আম্বেলিকাস বরাবর টানি। আরেকটা লাইন হচ্ছে ট্রান্সপাইলোরিক প্লেট, এই মাঝখান দিয়ে। এই উপর অংশটা হচ্ছে এপিগ্যাস্ট্রিক রিজিয়ন, আম্বেলিকাসের চারপাশে হচ্ছে আম্বেলিক্যাল রিজিয়ন, হাইপোগ্যাস্ট্রিক রিজিয়ন। এদিকে হচ্ছে লাম্বার রিজিয়ন, 2% লাম্বার রিজিয়ন। এটা হচ্ছে ইলিয়াক ফোসা। এটা দুইটা হচ্ছে, দুই পাশে হচ্ছে ইলিয়াক ফোসা, রাইট ইলিয়াক ফোসা, লেফট ইলিয়াক ফোসা। আমরা যে কিডনিটা থাকে কোন জায়গায় আমরা বলার চেষ্টা করেছিলাম আপনাদেরকে। এটা কিন্তু আমাদের শির দেখা থেকে দূরে, কিন্তু এই জায়গা বরাবর, আমরা এই জায়গায় বরাবর থাকে। এখানে আমাদের যে বুকের যে একটা পাঁজরের হাড় আছে, 12টা হাড় থাকে, 12 নম্বর হাড় বরাবর থাকে। ঠিক কিডনি এভাবে থাকে। আমরা যদি এটাকে কল্পনা করি, এই জায়গায় থাকে। আমরা একটা ছবিতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কীভাবে থাকে। দুই পাশে দুইটা কিডনি এই পাশে থাকবে। এই স্কিন মাসেল ভেদ করে প্রায় 3 ইঞ্চি ভেতরের দিকে থাকে। এই কিডনির কিন্তু মূল কাজটা আমরা আগেই বলেছিলাম, এটা একটা ছাঁকুনি যন্ত্র, রক্ত ছেঁকে বর্জ্য বের করে, এই বর্জ্যটা পেশাবের মাধ্যমে সে বের করে দেয়। এটা তার মূল কাজ। এটা ছাড়াও আরও কিছু কাজ আছে। আমাদের ব্লাড প্রেশার কন্ট্রোল করে। আমাদের শরীরে ক্ষার এবং অম্ল, এটার ভারসাম্য, অ্যাসিড বেস ব্যালেন্স গুরুত্বপূর্ণ ভূমিকা কিডনির এখানে। প্রত্যেকটি কিডনি যে এই যে ছেঁকে পরিষ্কার করে, এটা করার জন্য যেই জায়গায় কাজটা হয়, এই জায়গাটা কিডনির, ওই জায়গাটা বলা হয় নেফ্রন। প্রায় 1 মিলিয়ন নেফ্রন থাকে। তো এই নেফ্রনের মধ্যে গ্লোমেরুলাস নামে একটা যন্ত্র থাকে, গ্লোমেরুলাস নামে একটা অংশ থাকে। এর মধ্যে এটা আসলে অনেকগুলা রক্ত নালীর একটা জালিকা। এর মধ্যে রক্ত এসে প্রথমে আসে, তারপরে সেখান থেকে ফিল্ট্রেট হয়। একে বলা হয় গ্লোমেরুলার ফিল্ট্রেট। দৈনিক প্রায় 180 লিটার গ্লোমেরুলার ফিল্ট্রেট তৈরি হয়। 180 লিটার, অনেক। সবগুলা কিন্তু পেশাব হয় না, তাহলে আমাদের 180 লিটার পেশাব হইতো, এতগুলো হয় না। পেশাব হয় মাত্র 1.5 লিটার। প্রায় 99% এই গ্লোমেরুলার ফিল্ট্রেটটা আবার পুনঃ শোষিত হয়ে যায়, শোষিত হয়ে ব্লাডে আবার চলে আসে। বাকিটুকু বর্জ্যে পরিণত হয়। কিডনি থেকে যে পেশাব তৈরি হলো, এই পেশাবটা এসে মূত্রথলিতে জমা হয়, ইউরিনারি ব্লাডার। এই ইউরিনারি ব্লাডারটা থাকে কোথায়? আমাদের যে তলপেটের যে একটা শক্ত হাড্ডি আছে, একদম তলপেটের নিচে, এটাকে পিউবিস সিম্পাইসিস বলে। এই পিউবিস সিম্পাইসিস ঠিক পেছনে থাকে। একটা নির্দিষ্ট পরিমাণ পেশাব জমলে তখন পেশাব করার আগ্রহ তৈরি হয়। এটাকে বলে ইউরিনারি রিফ্লেক্স অর মিকচুরেশন রিফ্লেক্স তৈরি হয়। তখন আমরা বোধ করি যে আমার পেশাব করতে হবে। যদি পরিবেশ পারমিট করে, অনুমতি হয়, সুযোগ থাকে, তখন আমরা পেশাব করি। আলোচনা করছিলাম কিন্তু আমাদের কি অঙ্গগুলো আছে
আমরা আলোচনা করেছি কিডনি, আমরা এখন আলোচনা করলাম ইউরিনারি ব্লাডার অথবা মূত্রথলি। মূত্রথলির ঠিক নিচে থাকে, জাস্ট এর নিচে একটা থাকে প্রোস্টেট গ্ল্যান্ড। প্রোস্টেট গ্ল্যান্ড, এই প্রোস্টেট গ্ল্যান্ডের থেকে যে রসগুলা নিঃসৃত হয়, এই রসগুলা দিয়ে সাধারণত বীর্য তৈরি হয়। এখানে বীর্যের বিশাল অনেক বড় অংশ এখান থেকে ধরে, ফ্লুইডটা এখান থেকে আসে। এটা মূত্রনালীর চারপাশে থাকে। প্রোস্টেট গ্ল্যান্ড যদি কোনো কারণে অসুস্থ হয়, প্রোস্টেট গ্ল্যান্ড যদি বড় হয়, তাহলে এই মূত্রনালীটা চিকন হয়ে যায়, মূত্রনালীতে প্রেশার পড়ে, তখন বিভিন্ন রকম লক্ষণ তৈরি হয়। আর এটা হচ্ছে মূত্রনালী, যেটা ইউরেথ্রা বলা হয়। পুরুষের ইউরেথ্রা অনেক বড়, প্রায় 18 সেন্টিমিটার, আর মহিলাদেরটা অনেক ছোট, 4 সেন্টিমিটার। এই জন্য ছোটো হওয়ার কারণে মেয়েদের এই পেশাবে ইনফেকশনটা একটু বেশি হয়। আমরা পেশাবে ইনফেকশন সম্বন্ধে পরবর্তীতে আরও কিছু আমরা কথা